মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারই প্রিয় ভাই, বিশিষ্ট আলিমে দ্বীন তথা সুপরিচিত সবার আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব তশরিফ নিয়ে এসেছেন। নারায়ে তাকবীর। কত ওয়াজ, এখন তুফানি শুরু হইব, এখন তো তুফানি ওয়াজ। এই ওয়াজের তাকবীর ওলানি। নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকের আমলের তৌফিক দাতে দেওয়া তো সম্ভব। হ্যাঁ, জান্নাতে যাওয়া সম্ভব? কথা কই না। জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যদি যাইতে হয় তাহলে প্রধান কাজ যেটা করতে হবে নাম হলো নামাজের। নাম কি বলুন তো? এর নাম হলো নামাজ। এজন্য মানুষ আউলিয়া কেরামের কিনারার মধ্যে যায়। আউলিয়া কেরামের কিনারার মধ্যে যাওয়ার পরে মানুষ এই নামাজের সঙ্গে মহব্বত যেমন লাগে তেমন একটা ক্লাস আরম্ভ হয়। সুবহানাল্লাহ বলেন না? আউলিয়া কেরামদের কিনারায় যখন মানুষ যায়, আউলিয়া কেরামদের সোহবত, আউলিয়া কেরামদের ভালোবাসায় মানুষ ইবাদতের দিকে ধাবিত হয়। সুতরাং আজকে এই পবিত্র আশুরার মাহফিলে বসে ওয়াদা নিতে হবে আমরা যেন ৫ ওয়াক্তের নামাজ পড়ব। রাজি আছেন আপনারা? না, নামাজ মাঝে মাঝে। আর রমজান যখন হয় একটা সিজন আয় তো নামাজ, রমজান আইলে নামাজ, আর ঈদগাহে গিয়ে ঈদের দিন বিদায়। ওই রকম তো আমি আজ বলবো যুব সমাজ, আমার যুব বন্ধু যারা এখানের মধ্যে আছেন, দুইটা হাত জোড় করি আমার যুব বন্ধুদের কাছে আমি বলবো, ভাইজান মাইন্ড করবা না। দুইটা হাত জোড় করে আমার যুব বন্ধুদের কাছে বলতেছি, ভাইজান এমন একটা সিস্টেম যদি সমাজটার মধ্যে আমরা আরম্ভ করি, যদি আজকে এখান থেকে একটা ইরাদা করে নি, ফজরের সময় একজন যুবক যদি আর একজন যুবক করে ফোন দেয়, এই ফোনের মধ্যে অ্যালার্ম আসেনি না নাই? আর ধরে বলো আসেনি না নাই? অ্যালার্ম যদি 15 মিনিট আগে যদি কোনো মানুষ অ্যালার্ম লাগায়, আর ওই অ্যালার্মটা উঠে দিয়ে আবার তারা দুইজনায় ধরলো শেষ করে যদি তারা দুইজন বন্ধুরে ফোন দেয়, একজনে যদি আরেকজনকে ফজর ফোন দেয়, যাই ফোন দিচ্ছেন একজন আর জানে দিচ্ছেন আর একজন, কয়জন? আর জানে 2 নম্বরে দিচ্ছেন, এই যদি আর একজনকে দিন কয়জন? 3 জন। কয়জন? 3 জন প্রথম দিন। 2 নম্বর ফজরের দিন যদি আবার কোন মানুষই যদি এটা কয় বলে আমরা 3 জন আরো একজন নামবো, কয়জন? 6 জন। 2 নম্বর দিন কয়জন? কথা কই না? 2 নম্বর দিন কয়জন? 6। আর 3 নম্বর দিন 6 জনে আরো একজন, প্রত্যেক দিন একজন, ওভার না। আমার দায়িত্ব একজন, আপনার দায়িত্ব একজন, আপনার দায়িত্ব একজন, তখন কয়জন? 3 নম্বর দিন 12 জন। কয়জন? 12, 2, 6। আর এই 4 নম্বর দিন যখন আরো একজন তখন কতজন? হ্যাঁ, এমনি যখন আরম্ভ হয়ে যাবে অভিযানটা, 1 সপ্তাহের ভিতরে দেখবা ফজরের নামাজ শুরু হবে, ইমাম সাহেবের পিছনের সবে মুরব্বিন کرام, আর 2 নম্বর পর কমপ্লিট সবটাই যুবক আর যুবক। সুবহানাল্লাহ। সেটাও দায়িত্ব শেষ নয়। এখানে আমার বাবার বয়সের মুরব্বিন کرام যারা আছেন, আপনাদের কাছে আমি 2টা হাত জোড় করে বলি, বাবা জান আপনি আমার মুরব্বি, আপনি আমার বাবার সমতুল্য বাবা। আমি বলবো ফজরের সময় যখন হয়ে যায়, আপনি যখন মসজিদের দিকে রওনা দিবেন, ওই সময়ের বেলা আপনার সন্তানের দরজার সামনে গিয়ে বলবেন, বাবারে ফজরের আযান হয়ে গেছে, চলো আমি তো অপেক্ষায়, চলো বাবা আমরা মসজিদের দিকে রওনা দিলাম। কথা অসুবিধা অনেক রয়েছে। হ্যাঁ, এই সিস্টেমটা জারি করতে লাগবে, এই কালচার এইটা আনতে লাগবে। বাবা যখন ফজরের সামনে ছেলের দরজার সামনে যদি এবার সম্বোধন করে, যদি একটা ছেলে তো যুবক ছেলে, তারও একটা ইমেজ, একটা সম্মান আছে না? নাই? গালি দিবে না, ধমক দিবে না, না
সবার সহিত বলবা, বাবা উঠো তো, আমি দরজার সামনে দাঁড়ানি, আজান হয়ে গেছে বাবা, চলো চলো বাবা উঠো উঠো। মধুরভাবে ডাকবেন। যদিও প্রথম দিন ছেলেটার মিস হয়ে যায়, 2 নম্বর দিন আর মিস করবে না। বাজান আপনার ছেলেটারে নিয়ে যখন মসজিদের দিকে একটাই কদম দিবা, আল্লাহ আপনার আমল নামায় 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান যখন বদরের সময় আপনার সন্তান নিয়ে চলে যাবেন, ওই আল্লাহর ঘরের দরওয়াজা যেটা আছে মসজিদের দরওয়াজা, এই মসজিদের দরওয়াজার উপরে লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি, পড়েন আল্লাহুম্মা ফতাহলি, আছে তো লেখা, সেটা লেখা আছে, সব প্রত্যেকের মুখস্থ আছে, আসেনি না নাই? আমরা সবাই জানি মসজিদে যখন ঢুকতে হয় তখন বলতেই হয় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, কিন্তু মুখস্থ আছে, তার অর্থ হয়তো নাও জানতে পারি, ঠিক না? এর অর্থ কি জানেন? এর অর্থই হলো আল্লাহ খুলে দাও আপনার রহমতের দরওয়াজাগুলো আমার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরওয়াজার সামনে দাঁড়াই একটা অ্যাপ্লিকেশন দিলা, আল্লাহু আকবার, দরখাস্ত দিলা আপনি রবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরওয়াজার সামনে বাবার ছেলে যখন দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলতেছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রাব্বুল বলেন ও আমার ফেরেশতারা রে, আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা রে, জানিয়ে দাও আমার গোলামটায় তার মাথার আকাশের দিকে যদি ওসা করতে পারে, দেখতে পারবে যেন আমি আল্লাহ তার জন্য সমস্ত রহমতের দরওয়াজাগুলো খুলে রাখলাম। সুবহানাল্লাহ। বাজান যখন নামাজটা মসজিদের মধ্যে ঢুকবেন, বাবার ছেলে একই সঙ্গে যখন মুসল্লায় দাঁড়াইবে, দাঁড়াইয়া যখন বলবে বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। যখন বাবার ছেলে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাবার সন্তান যখন পড়বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আলহামদু যখন তিলাওয়াত গোলামে শুরু করে, তখন গোলাম আর মালিক আল্লাহ আর তার গোলাম দুজনের আলোচনা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহ তার গোলাম এই দুজনের গল্প শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? শোনেন কিভাবে, আপনারা জানেন তো বায়েজিদ বুস্তামি একজন অলি, নাম জানা আছে? বায়েজিদ বুস্তামি ওয়াজও শুনছেন তো? বায়েজিদ বুস্তামি একজন, বায়েজিদ বুস্তামি একদিন দেখবা আমরা এটা তো অঞ্চলে কোনো সাপ তসলিম আনলে সাবর সঙ্গে খাদিম খুদ্দাম দুইয়ে সাইডের তখন তো খাদিম, তো বায়েজিদ বুস্তামি একদিন বাইরে হয়েছিলেন, সঙ্গে দেখা যায় খাদিম আসরের পরে বাইরে গিয়া জঙ্গলের কিনারাত গিয়া মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, বইলা নমাজ পড়ে যাই লগে হে কথা হয় না, সঙ্গে হে খাদিম আর বায়েজিদ বুস্তামি তো দুইজন নমাজ আরম্ভ। দেখা যায় হঠাৎ এই দিক থেকে একজন মানুষ, আর জঙ্গলও থাকে, মানুষটার কাপড় চোপড়ের অবস্থা বালানা, জিজ্ঞাসা করলে ডাক দিয়া, ও ভাইয়া তুমি কি মুসলমান? বলে যে মুসলমান। তাহলে চলো নামাজ পড়ি, তোমার উজু আছে? বলে আমি যেহেতু মুসলমান আমার উজু 24 ঘন্টাই আছে। সুবহানাল্লাহ বলে। বায়েজিদ আপনার সঙ্গে যে খাদিম আপনার, একটু তারে জিজ্ঞাসা করুন তাই তার উজু আছে? সুবহানাল্লাহ ফরতা না আপা, হকিকতান বায়েজিদের সঙ্গে যে খাদিম কি বিছানার উজু নাই, লাইট কোনটা গরম, কোনটা জঙ্গলের মানুষের গরম, তো ওটা ধরা পড়ছে। এবার যখন মাগরিবের নামাজের সময় 3 জন হইলে ইমাম সাহেব একজন আগে যাইতে লাগে না, না কিছু কথা কইবা না জবর, আপনারা 3 জন হইলে একজন আগে যাওয়া লাগেনি, লাগে 2 জন ফিসে। এখন ও জঙ্গলের মানুষে একটু ইমামর মুসল্লার দাঁড়ে পারে ঘোরাফেরা করে, বোঝা যায় এই ইমামতির জায়গাটা দখল করত। সুবহানাল্লাহ। যখন সেই মানুষটা এমনি গেল
এই অবস্থা দেখার পরে বাইজিদ বললেন, আহারে বুঝলাম তুমি নামাজের মুসল্লায় চলে যাও। জঙ্গলের মানুষরা যখন নামাজের মুসল্লায় চলে গেলেন, পিছনে গিয়ে বললেন, আপনারে পিছনে রাখিয়া আর আমি নামাজ পড়াইতাম, এটা তো মানা যাবে না, তো বড় হলি, কিন্তু আপনার অর্ডার মানতে আমি আই গেছি। সুবহানাল্লাহ। কোন অক্তর নামাজ? কোন অক্তর? মাগরিবের নামাজ। এবার শুরু হইল নামাজ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক আয়াত তিলাওয়াত করিয়া আরো 20-25 মিনিট নাই, খবর নাই ইমামর। পিছনে যে মানুষ আসলো বাইজিদর খাদিম, এর তো মিটার খাদিম 99+। আমার ফিরোরে পিছনে তৈয়া তুই নামাজ ও হিকিলা নামাজ পড়াইলে কোনো পারত একটা পুরা ও হানার শেষ আঁকিছে, হিকিলাম না হিকাইস ওই তৈলা। বাইজিদ নিজে একটু স্ট্রিঞ্জ হয়ে গেল, আরে বুঝলাম না তিলাওয়াতর একটু সিস্টেম হয়, মানুষটা তিলাওয়াত জানে। অনেক লম্বা সময়ের পরে আর রহমানির রহিম, সুবহানাল্লাহ। বাইজিদ কি রে, এটা কোনটা আবার? এলা অনেক সময় যাওয়ার পরে নামাজ শেষ করে মাগরিব বাইজিদে জিজ্ঞাসা করলাম, এটা কোন নামাজ? সুবহানাল্লাহ বলুন না। তিনি জবাব দেন, আল্লাহর ওলি বাইজিদ, শোনো, এটা আমার জীবনের প্রথম নামাজ নয়, সেটা আমার জীবনের আজকের ইফতিদার নামাজ নয়, আরম্ভনীয় নামাজ নয়। আমি দিন নামাজের মুসল্লায় দাঁড়াই, আমি তেমনি ভাবে নামাজটা আদায় করে, তার কারণটা বুঝলাম না রে ভাই, কিভাবে? তিনি জবাব দিলেন, শুনেন, আল্লাহ নবী মেরাজের মধ্যে তশরিফ নেবার সঙ্গে কার লগে কথা কইলা, আল্লাহর সঙ্গে কথা কওয়ার একটা সিস্টেম আছে। ভাই সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ও তো আপনি আমার জিজ্ঞাসা করো, আপনার বলি সাহেব আপনার বাড়ির সব ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ। ভাই সাহেব ঘরের সব ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ। তো একটার পর একটা, আমি একটা আপনি একটা, বলা তো না। ভাই সাহেব আপনি ভালো আছেন? আপনি কে বলছেন? আপনার ঘর দিয়ে আপনার বলা না, বলা নেই, এইরকম না, ধারাবাহিক কাজ, আপনি আমারে আমি আপনারে। তিনি বললেন, তাহলে তুমি সব আল্লাহর হাবিব যখন মেরাজের মধ্যে তশরিফ নিলেন, কথা কইলেন, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করলেন, গল্প করলেন, আর আল্লাহর হাবিব বললেন, যখন মুমিন নামাজের মুসল্লায় দাঁড়ায়, এই মুমিনটা নামাজের জন্য, এই মুমিনের নামাজটাই হয়ে যায় মেরাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনের নামাজ হয়ে যায় মেরাজ। আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াই, দাঁড়ানির পরে যখন তিলাওয়াত করি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, পড়েন না, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াই, যখন তিলাওয়াত করা আরম্ভ করে, আল্লাহর কসম করে বলি বাইরে, তুমি শোনো, একটা আয়াত তিলাওয়াত করার পরে যতক্ষণ আল্লাহর তরফ থেকে জবাব আসে না, আল্লাহর কসম সামনের আয়াতটা আমি নিজেই তিলাওয়াত করি না। সুবহানাল্লাহ বলেন না। এই নামাজ হলো ওলি আল্লাহ কেরামদের নামাজ। এই নামাজ কোন নামাজ? এই নামাজ কোন নামাজ? আউলিয়া কেরামদের নামাজ। যারা মুসল্লার মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে গল্প শুরু হয়ে যায়। আমি বলতেছিলাম, বাজান, আপনার সন্তান নিয়ে রওনা দিবেন, আপনার সন্তানটারে নিয়ে যদি মসজিদের দিকে রওনা দিলেন আপনি, আর যাওয়ার সময় আপনার স্ত্রীরে যদি বলেন, স্ত্রী ওঠো, দিলে মেয়ের দরজায় চলে যাও। এবার মেয়েটার মাটা যদি মেয়েটার বেডরুমে চলে গিয়ে বলে, মারে ওঠো তো, তোমার ভাইয়া আর তোমার আব্বু মসজিদে চলে গেলেন, চলো আমরা মা আর মেয়ে দুজন নামাজের মুসল্লায় দাঁড়াই যাই। বাবা তার সন্তান নিয়ে মসজিদের দিকে যদি রওনা দিলেন, মা তার মেয়েটা নিয়ে যদি নামাজের মুসল্লায় ফজরের সময় দাঁড়ায়, আর নামাজটা মা আর মেয়ে শেষ করে যদি নামাজের মুসল্লায় বসে, মা আর মেয়ে আল্লাহর কালাম কোরআন আল কারীম যদি বাইরে করে তেলাওয়াত করে, যদি বিসমিল্লাহ
নামাজের মুসল্লায় বসে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই বাজান ভাইজান বলেন তো এই ঘরটাতে আল্লাহ রহমত আর বরকত দিবে কিনা? গোটা ফ্যামিলির মধ্যে আল্লাহ খয়র বরকত দিবে, রহমত দিবে। এবার মা হিসাবে নামাজ শেষ করে দোয়া করো, আল্লাহ আমার সন্তান তোমার হাওলায় করলাম, স্বামীও তোমার হাওলা। সারাটা দিন সকাল যখন স্বামী ঘর থেকে উপার্জনের জন্য বাইরে হবেন তোমার হাওলায় করে দিলাম, আল্লাহ তোমার জিম্মায় পৌঁছে দিলাম। এমন স্বামী যখন চলে যাবে রুজিতে বরকত থাকবে, আমলে বরকত থাকবে, সারাটা দিন নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। শেষ নয় বাদান, এবার যখন নামাজ শেষ করলেন, আপনি ফজরের নামাজ শেষ করে চলে যাবেন, আপনার সন্তানের হাতে ধরে বলবেন চলো বাবা আমরা একটা জায়গাতে চলে যাই, যে জায়গাটার নাম হলো স্থায়ী জায়গা। এই জায়গার নাম জানা আসেনি আপনারা? হ্যাঁ, স্থায়ী জায়গার নাম জানা আসেনি? কথা কন্যা খানে কোন জায়গা? কবর যেদিন ডাকিবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। এই জায়গা কবর কোনখান? আপনার সন্তানের হাতে ধরে বলবেন চলো বাবা, চলো বাবা আমরা চলে যাই। সন্তানের হাতে ধরে এবার রওনা দিবেন, আপনার সন্তান নিয়ে চলে যাবেন। আপনার সন্তান নিয়ে যখন কবরস্থানের মধ্যে ঢুকবেন, ওই সময় বলবেন বাবারে এই যে কবর কিনারার মধ্যে দাঁড়াইলাম, জানি ওই কবরটা কার বলে? আব্বা জানি না, এটা আমার বাবা আর তোমার দাদার কবর। বাবারে ওই কবর যেটা দেখরা এটা আমার মা তোমার দাদির কবর। আর বাবারে ওই যে কবর যেটা দেখরা ওই কবরটাই হচ্ছে তোমার বড় আব্বার কবর। এবারে সে সঙ্গে নিয়ে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমনি যখন আপনি দোয়া করবেন তাতে ফায়দা কি জানেন? তার ফায়দা হলো বাবা আপনার ইন্তেকাল যখন হবে, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানটাও তার সন্তানটা এত ধরে গিয়ে বলবে বাবারে ওই কবর যেটা হচ্ছে তোমার দাদার কবর। সুবহানাল্লাহ বলেন না? এই শিক্ষা, এই কালচার, এই ইসলামিক নীতিটা আনতে লাগবে না? না না আমার বুঝে দাদা, হ্যাঁ এটা আনতে লাগবে না? না এটা আনতেই হবে। আমরা সমাজের মানুষ যারা এই সিস্টেম করতেই হবে। এই জন্য আমি বলতেছি আজকে আউলিয়া কেরামদের কিনারার মধ্যে, অলির কিনারার মধ্যে বসে আমরা আলোচনা করলাম, শুনলাম আলোচনা আশুরা সম্পর্কে। আগামী দিন যেমন আসবে বাদান, আশুরার দিন আবার সঙ্গে সঙ্গে প্রধান প্রস্তুতি নেবেন যেটা হলো রোজা। কোনটা 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 নিবা? রোজা। অত কষ্ট লম্বা গরম দিন রাখা যাইব না রোজা? হ্যাঁ পারবানি ভাই স্যার? হ্যাঁ পারা যাবে, কোনো অসুবিধা করে না, কোনো অসুবিধা করে না। আর আমরা তো কিছু তাকতালা মানুষ যারা আর তো আর সামান্য একটু পিপাসা লাগে আর কিচ্ছু না। তার একদম লাস্ট দিকে পরীক্ষা করে দেখলাম তো আমার কষ্ট হয় না। 9 তারিখ 10 তারিখ 9 মুহররম 10 মুহররম 2টা রোজা রাখবা। যদি সম্ভব না হয় তাহলে 10 আর 11 মুহররমে 2টা রোজা রাখবা। এই 2টা রোজা রাখলে আল্লাহ বিগত 1 বছরের জীবনের গুনার কফরা আল্লাহ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কত গুনাহ আছে, আছে না? না কত গুনাহ আছে। চৌকে সুরমা লাগাইবা। আশুরার দিনে কোন মানুষ যদি চোখের মধ্যে সুরমা ব্যবহার করে তাহলে চোখটার মধ্যে আগামী বছর পর্যন্ত কোনো ধরনের বেহারাম আসবে না। 1 বছর পর্যন্ত চোখটাই নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? 1 বছর পর্যন্ত নিরাপদ। সুতরাং মুহররম আইলে বিশেষ করিয়া আমলের দিকে চেষ্টা করবা। আর আজকে যে মুহররম উপলক্ষে মহফিল যেটা, এই রোজা ওখান তো রোজা কথা কই না, ওখান তো রোজা। এখানে তো আমরা ডেইলি 2 বার 3 বার আড্ডা বানো এখানে দিয়া। আমার তো বড় বাগান
হিসাবে দেখি আজকে এখানে আমি প্রথমবার এলাম, তো আপনারা একটু হয়তো খারাপও লাগতে পারে। হুসাইন প্রেমিক যারা আজকে সবচেয়ে খুশির বিষয় যে আজকে বছরের পর বছর এতদিন এত শত বছর পরেও হুসাইন প্রেমিক এখনো আছে, আসেনি না? কথা হয় না? হুসাইন প্রেমিক এখনো আছে। আমি আপনার সামনে লম্বা আলোচনা না রাখিয়া হযরতে হাসান এবং হুসাইন এই দুজন আপনারা আলোচনা শুনছেন সংক্ষিপ্তভাবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার না 6 বার বিষ পান করানো হয়েছে। কয়বার? আরো যারা কয়বার? 6 বার। হযরতে হাসান যখন বিষ পান করানো হয় 1 নম্বর বার কোনোভাবে নবীজির রোজার কিনারার মধ্যে যখন চলে যান, যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হাসানের বিষের আসর পানি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির রোজার দ্বারা গেলেও তো বিশেষ একবার। 2 নম্বর বার দেওয়া হয়। 2 নম্বর বার যখন পান করানো হয়, আবার 2 নম্বর বার যখন হুসাইন গেলেন, হাসান গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হাসানের বিষও আবার পানি হয়ে যায়। 3 নম্বর বার এমনি অবস্থায় তারা চিন্তায় পড়ল, হারে সবাই বসে আলোচনা করল এমন ভাবে বিষ পান করার প্রয়োজন, এমন ভাবে খাওয়াই যে খাওয়ানোর করে হুসাইন জায়গার থেকে লড়া, হাসান জায়গার থেকে লড়া সম্ভব না হয়, এমনি ভাবে খাওয়ানি হয়। তারিখের কিতাবের মধ্যে এমন ভাবে পান করানি হয় হযরতে হাসানকে জ্বর খাওয়ার পরে এমন অবস্থায় হলো বমি আরম্ভ হয়। বমির সঙ্গে খলিজার টুকরা ছিঁড়ে ছিঁড়ে হযরতে হাসানের বাইর হয়ে যায়। খলিজার টুকরা যখন বিদায় নেবার সময় হয়ে যায়, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নওয়াসা হযরতে হাসানের কিনারার মধ্যে এসে বললেন, ভাইজান আপনার এই অবস্থাটা কে করলো? কোন মানুষে আপনার এই অবস্থাটা করলো? তার নামটা বলেন, কে করছে? হযরতে হাসান বলেন, না না আমি শিওর নয়, কনফার্ম নয়। আমি যদি বলি একজনের নাম আর যদি আমার এই কাজটা অন্যজনে করে কিয়ামতের দিন জবাব দেওয়া সম্ভব নয়। এমনি অবস্থায় যখন হযরতে হাসান বিদায় নিলেন, আপনারা জানা আছে আগে আলোচনা মৌলানা সাহেব বললেন খেলাফত লইয়া মূল আলোচনা ছিল, যুদ্ধ জিহাদটাই ছিল খেলাফতের। আমি এদিকে দিন আগে বলতে চাই হযরতে হাসান আর হুসাইনের মা যখন কিয়ামত হবে, হাশরের ময়দান যখন কায়েম হবে, হযরতে হাসান আর হুসাইনের মার নাম ফাতিমা। বিচার তো আল্লাহ আরম্ভ করবা না কিয়ামতের দিন, বিচার তো হইব। ওই সময় আবদাল লইয়া হযরতে ফাতিমা দাঁড়াইবা। সুবহানাল্লাহ বলুন। কে দাঁড়াইবা? আল্লাহর নবীর কাছে বলবেন, ও আমার আব্বা জান, আমার নবী, আপনি যখন পৃথিবীর জমিনের মধ্যে ছিলেন না, আপনি যখন জমিনে নাই, তার বাবাও নাই, আমি ফাতিমাও নাই, মাও নাই, বাবাও নাই, নানাও পৃথিবীতে নাই। যে ব্যক্তি আমার বড় ছেলে হাসানকে বিষ পান করাইছে, আর যে ব্যক্তি দুকা দিয়া আমার হুসাইনের গর্দনা কাটছে, আমি আর কিছুই চাই না, আজকেও আসামি গুনতা চাই। আল্লাহু আকবার। এখান আচ্ছা কোনো বাচ্চাইতে যদি ঝগড়া যদি হয়, তে আমি বিশাল লাগতো না বা কিচ্ছু না, আমার ফুয়ার উপরে যেটা হাত উঠাইছে ও মানুষটা তোরা দেখতাম, এর অর্থ কি যা কথা কইবেন? এর অর্থ আমার ফুয়ারে যেটা মারছে, আমার ছেলেরে যে মারছে, আমি বিচার আসার কোনটা লাগতো না, বা যে সামনে হাত তুলছে ওটা দেখতাম। এর অর্থ বালা নাই, বালানি অর্থ। হ্যাঁ, এর অর্থ বালা নাই, তার মানে আমি বদলা লইতাম। ওটা বুঝার না, ওটা বুঝার না। কিয়ামতের দিন খাতুনে জান্নাত হযরতে ফাতিমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবাজান, ও নবী ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার আল্লাহর কাছে আমার একটাই নালিশ, আপনি পৃথিবীতে নাই, আমার স্বামীও পৃথিবীতে নাই, আমিও পৃথিবীতে নাই,
আমার বড় ছেলেরে যেগুলিতে বিষ পান করাইছেন, আর আমার ছোট ছেলেরে দুকাতি নিয়ে যেগুলিতে গরু গাদার মতো জবাহ করছে, এই আসামিটা দেখতে চাই, আসামি কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজি বলবেন, ও আমার নবী শুনো, আপনার ফাতিমারে আজকে কোনো প্রশ্ন করতে দিবা না। আপনার ফাতিমারে আপনি কোনো প্রশ্ন চলতো না আজকে। আল্লাহর হাবিব যখন বলবেন ফাতিমারে প্রশ্ন করতে পারত না, ফাতিমায় জবাব দিবা না, বাবা জান সেটা যদি রাখি আমি ফাতিমায় রাখছি, কোনো পৃথিবীর মায়ে নয়, আমার ফেটো ধারণ করছি আমি আমার বড় ছেলের সঙ্গে বিষ পান করাইয়া কলিজার টুকরা সিঁড়ি সিঁড়ি জমিন করেছি, আর আমার ছোট ছেলের দুকা দিনিয়া কারবালার জমিন শহীদ করলাম। আমিও নাই, তার বাবাও নাই, আপনিও জমিনের মধ্যে নাই, আমি কোনো কিছুই মানবো না, আজকে আমার আসামিটা লাগবে। আল্লাহু আকবার। আজকে আসামি লাগবে। ফেটো রাখলে তো আমি রাখছি, তার বাবা থাকতা, যদি তার আমি থাকতাম, যদি আপনি থাকতাম, তাহলে এমন আসলো আপনি নাই, বাবা নাই, মা নাই, বিষ পান করাইয়া আরেকজনে নিয়ে দুকা দিনিয়া কারবালাত নিয়ে গরু গাদার মতো ফানি ফুরাত নদী বন্ধ রাখিয়া পিপাসিত করিয়া আমার ছেলের সঙ্গে এই ব্যবহার, এটা তো আমি মাথায় বরদাস্ত করব। বারবার যখন বুঝাইবার চেষ্টা করবাম, ফাতিমা নিজে আল্লাহ আল্লাহ বার বলবেন, আমি আরজ করিয়ার অনুরোধ করিয়ার আপনি আমার আরজ পান্তা শুনেন। বারবার বারবারে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজি বলবেন, ও আমার নবী, ও আমার বন্ধু নবী, আপনার মেরে আজকে কোনোভাবে আপনি থামাই। আল্লাহু আকবার। ও আমার নবী, আপনার মেরে কোনোভাবে আপনি থামাই না আজকে, না হইলে তো ওর না কোনোভাবে আপনার মেরে আজকে আপনি থামাইন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইজাজত দিবা, পারমিশন দিবা, কবি আপনার উম্মতের মধ্যে এক শরীরের উম্মত আছে যেগুলো তোর আমল বলতে কিছু নাই, জীবন গুনাহ করতে করতে বরবাদ বানাই লেছে। আল্লাহু আকবার। জীবনে কোনো আমল নেই, গুনাহ করেছে, জান্নাতে যাওয়ার মতো তার কোনো সামান নাই, জান্নাতে যাওয়ার মতো তার কোনো আশা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনার মেয়ে আপনি জানাইয়া দিন, আপনার উম্মত যেমন জান্নাতে যাওয়ার মতো কোনো আশা নাই, ও যেমন জান্নাতে যাওয়ার আশা নাই, হাসান আর হুসাইনের সদকায় আমি আপনার জাহান্নামী উম্মতরে জান্নাতি বানাই দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। আপনার হাসান আর হুসাইনের সাদাকায়, হাসান আর হুসাইনের জরিয়ায় আপনার এই উম্মতরে আমি জান্নাতের মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারই প্রিয় ভাই, বিশিষ্ট আলিমে দ্বীন তথা সুপরিচিত সবার আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব তশরিফ নিয়ে আইছেন। নারায়ে তাকবীর। কত ওয়াজ, এখন তুফানি শুরু হইব, এখন তো তুফানি ওয়াজ। এই ওয়াজের তাকবীর ওলানি। নারায়ে তাকবীর। মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকের আমলের তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আর যেন আল্লাহুম্মা আমিন। তো হাসান আর হুসাইনের সাদাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা জান্নাতে যাওয়ার আশা নাই, এর বিনিময়ে এরা জান্নাতের মালিক বনবা। সুবহানাল্লাহ। এই অফার আওয়ার লগে লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলবা, ফাতিমা একটু ধৈর্য ধরো না, তোমার দুই আওলাদের সাদকায় যদি আমার উম্মত জান্নাতের মালিক বনি যায়, তুমি খুশ না বেজার? ফাতিমায় জবাব দিবা, হারে যে উম্মতর লাগি দান মুবারক শহীদ করলা, আজকে আমার দুই
ছেলের যদি সাদাকায় আমার না বাবার যদি উম্মতে নাজাত পায় জান্নাতের মালিক বনে তাহলে সাল্লাম হাসান আর হুসাইন সুবহানাল্লাহ। হাজরিন কেরাম, হাসান আর হুসাইনের প্রেম আর ভালোবাসা রাসূলের হাদিস, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হাসান আর হুসাইনের সঙ্গে মহব্বত, নবীজির সঙ্গে মহব্বত, হাসান হুসাইনের সঙ্গে দুশ্মনী, নবীজির সঙ্গে দুশ্মনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আমলের তৌফিক দিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। বেজার হয়েছেন কি আপনারা? কিছু কিছু বেজার মনে হয়। আমি দোয়া চাই আপনার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে নেক আমলের তৌফিক দিতা, আল্লাহর ওলির ওসিলায় আমরা মাপ দিতা, ওলির দরজারে বলন করতে আল্লাহুম্মা আমিন। এই রোজার যত খাসগুলো আছে কোনো কালেকশন চাওয়া কর না এখানে, তবে এই রোজার যেগুলা কাজ আছে, রোজার যে সময় কোনো জিনিসের প্রয়োজন হইব তখন এখানেও আপনারা দুই হাত উজাড় করে দিয়া সাহায্য সহযোগিতা করবা। অলির নিষ্পতে এলাকা আবাদ হয়ে যায়, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন প্রত্যেকটা কবুল করে। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আল্লাহ এতদিন পর, বছরের পর বছর, আল্লাহ শত বছরের পরে আল্লাহ আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতিম উম্মতের দিলের মধ্যে এখনো হাসান হুসাইনের মহব্বত আছে। আল্লাহ সদায় কারবালা আল্লাহর মহব্বত আছে। আল্লাহ আজকের এই মাহফিলটা আপনি মওলা কবুল ফরমাও। কুল সোনার মদিনায় নবীদের রোজায় পৌঁছে দাও, নবীদের तमाम উম্মতরে মওলা মাফ ফরমাও। আল্লাহ আমাদের হাত তুলনা আমাদের খারাপ বানায়, খারাপ বানায় তুমি বলা দেখায়। আল্লাহ আমাদের বাবা অন্ধকার কারার মধ্যে আমাদের বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দেও। সঙ্গে আল্লাহ আমার মা নাই বাবা নাই, আল্লাহ আমার বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেও। আল্লাহ যারা মা বাবা জিন্দা হায়াত রে, যারা মা বাবা সুস্থ, মা বাবারে তুমি সুস্থ দান ফরমাও। আমাদের মুরাব্বিন কাম যারা হায়াত তৈবা নসিব ফরমাও। আল্লাহ আমার যুব বন্ধুদের হেদায়েত তুমি নসিব ফরমাও। পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দাও, দিনদার বানাও, ইমানদার বানাও। তোমার হাবিবের আদর্শ বানাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার ওলির কিনারার মধ্যে বসা অবস্থায় তোমার ওলির বাতুনি তাওজ্জুহ আমরা দিকে ফিরাইয়া দাও। আল্লাহ তোমার ওলির দরজারে রোজে কিয়ামত বুলন্দ ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ আমাদের জীবনের পেরেশানি দূর ফরমাও। আল্লাহ আমরা যারা হাত তুলছি আল্লাহ, আল্লাহ প্রত্যেকের আশায় তুমি নেক বানাবার বরাবর মাও। এই জমিন আমাদের জন্য শান্তির জায়গা বানাইয়া দাও। আয় আল্লাহ, জানি না কোন দিনই জমিন থেকে বিদায় নেবার সময়, শেষ সময় খান হইব আল্লাহ। শেষ সময় খান আল্লাহ সরকারে দো আলম নবীদের আল্লাহ গুনাহগারদের কান্ডারি নবী, আশরাফদের তরানেওয়ালা নবী, আল্লাহ নবীদের সরদার, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা নয়নের সামনে রাখে নয়ন ভরিয়া নয়ন দয়াল নবীর চেহারা দেখাইয়া আমাদের জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।